গুড ইভিনিং ভিউয়ার্স, চলো আবার এসে গেছি আমি আবার একটি নতুন ভিডিও নিয়ে। তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগতম আমার এমবেলস একাডেমি ইউটিউব চ্যানেলে। আজকে আমরা যেটা টপিকসটা আলোচনা করব সেটি হচ্ছে ও টু দ্য ওয়েস্ট উইন্ডের ফোর্থ স্ট্যাঞ্জা। অর্থাৎ এর আগে আমরা যেরকম অ্যাক্টিভিটিস অফ দ্য ওয়েস্ট উইন্ড অন দ্য ল্যান্ড, তারপরে আমরা দেখলাম স্কাই, তারপরে দেখলাম ওশান। এবার আমরা এটা ফোর্থ স্ট্যাঞ্জা ক্লিয়ার করব, এটা হচ্ছে পোয়েটস রোম্যান্টিক অ্যাগনি। আমরা এখানে কিন্তু কবির কিছু পার্সোনাল লাইফের কিছু অ্যাগনি বা দুঃখের কথা কিন্তু জানতে পারবো, যেটা কিনা তিনার কবিতার মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছেন ইনডাইরেক্টলি। ওকে, তো চলো দেরি না করে ভিডিওটিকে শুরু করছি। যারা চ্যানেলে প্রথম রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, প্রয়োজনে শেয়ার করবে যদি অবশ্যই ভালো লাগে, ঠিক আছে? আর তোমরা কোথা থেকে কমেন্ট করছো একটু প্লিজ বলবে। যাই হোক, শুরু করছি তাহলে। ইফ আই ওয়ার এ ডেড লিভ দাও মাইটেস্ট বিয়ার, ইফ আই ওয়ার এ ডেড লিভ দাও মাইটেস্ট বিয়ার, ইফ আই ওয়ার এ সুইফট ক্লাউড টু ফ্লাই উইথ দি, আ ওয়েভ টু প্যান্ট বিনিথ thy power, and share the impulse of thy strength, only less free than thou, O uncontrollable. তাহলে কত সুন্দর কথা বলছেন যে ইফ আই ওয়ার এ ডেড লিভ, যদি আমি সেই মৃত পাতাগুলোর মতোই যদি হতাম, সেই বোর্ন আউট বা ডিকেড লিভস, ডেস্ট্রয়েড লিভস যে মতো যদি হতাম, তাহলে দাও মাইটেস্ট বিয়ার, তাহলে ইউ মে বিয়ার মি, তুমি আমাকে কি করে নিতে পারতে, তুমি আমাকে ক্যারি করে নিতে পারতে, বহন করে নিতে পারতে। ইফ আই ওয়ার এ সুইফট ক্লাউড টু ফ্লাই উইথ দি, আর ইফ আই ওয়ার এ, দেখো আয়ের পরে যখন ওয়ার বসে তখন তোমরা সবাই জানো যে উইসিং সেন্সে এটা কিন্তু বসে। যেরকম ইফ আই ওয়ার এ কিং, যদি আমি রাজা হতাম, ইফ আই ওয়ার এ কুইন, যদি আমি রানী হতাম, ঠিক আছে? তো ইফ আই ওয়ার এ সুইফট ক্লাউড, যদি আমি সেই স্পিডি ক্লাউড হতাম, প্রচণ্ড গতিবেগযুক্ত বা বেগময় যদি আমি সেই খণ্ড খণ্ড মেঘকণা বা মেঘরাশি যদি হতাম, টু ফ্লাই উইথ দি, তাহলে আমি তোমার সঙ্গে কি করতাম? উড়তাম। আমি তোমার সঙ্গে ফ্লাই করতাম, উড়তাম। আ ওয়েভ, এক ধরনের তরঙ্গ বা ঢেউ। টু প্যান্ট, এখানে প্যান্ট মানে হচ্ছে অ্যাকচুয়ালি ব্রিথ করা, গ্যাসপিং করা, হাঁপানো, ঠিক আছে? যখন আমরা কোনো একটা গাড়িতে, কোনো একটা আর কিছুতে যখন আমরা চলি, তো ওই গাড়ির বা সেই জিনিসটা, যানবাহনের যখন ভাইব্রেশনটা ফিলিং হয়, তো গাড়ির সঙ্গে আমাদের শরীরেও কিন্তু ফিলিংসটা হয় আর কি। তো ইন দ্য সেম ওয়ে বলছে, হোয়েন এভার আই উইল ফ্লাই উইথ ইউ, যখন আমি তোমার সঙ্গে ফ্লাই করব, দেন আই উইল ফিল দ্য গ্যাসপিংনেস, দ্য ফিলিংস অফ ইউ, আমি তোমার অনুভবটা, মানে তোমার হয়ে তোমার অনুভবটা আমি অনুভব করতে পারবো। আ ওয়েভ, তাহলে এক ধরনের ঢেউ বা সার্জ। টু প্যান্ট, টু গ্যাস বিনিথ দাই পাওয়ার, অর্থাৎ তোমার শক্তির নিচে আমিও নিজেকে, আমার শক্তিটা মানে তোমার শক্তির নিচে আমি নিজেকে ফিল করতে পারবো, যেহেতু আমি তোমার সঙ্গে উড়বো। অ্যান্ড শেয়ার, এবং আমি কি করব? শেয়ার করে নেব, অর্থাৎ ভাগ করে নিব। কি ভাগ করে নেব? ইম্পালস অফ দ্য স্ট্রেংথ, অর্থাৎ তোমার শক্তির অনুভবটা। অনলি লেস ফ্রি দেন দাও, আর তোমার থেকে হয়তো অল্পটুকুই হয়তো ফ্রি থাকবো। ও আনকন্ট্রোলেবল, ও অদমনীয়, যাকে কিনা কন্ট্রোল করা যায় না। ইফ ইভেন আই ওয়ার অ্যাজ ইন মাই বয়হুড, এমনকি আমি যদি আমার সেই শৈশবকালে থাকতাম। অ্যান্ড কুড বি দ্য কমরেড অফ দ্য ওয়ান্ডারিংস, এবং তোমার এরিয়াল মোশনের, আচ্ছা, কুড বি দ্য কমরেড মানে হচ্ছে এখানে কোম্পানি বা সঙ্গী যদি হয়ে যেতে পারতাম। দাই ওয়ান্ডারিংস মানে তোমার, দাই মানে হচ্ছে তোমার, ওয়ান্ডারিংস মানে হচ্ছে ঘুরে ফিরে বেড়ানো বা এরিয়াল মোশন, যেটাকে আমরা বলতে পারি এরিয়াল মোশন। এরিয়াল মোশন, ঠিক আছে? তাহলে তোমার আকাশে উড়ে বেড়ানোর সঙ্গে আমিও যদি তোমার সঙ্গী হয়ে যেতে পারতাম। ওভার হেভেন মানে এখানে বলা হচ্ছে ইন দ্য স্কাই অ্যাজ দেন ওয়েন টু আউটস্ট্রিপ দ্য স্কাই স্পিড, ওয়েন টু আউটস্ট্রিপ দ্য স্কাই স্পিড, তাহলে ঠিক সেই সময়, ইন দ্যাট টাইম, অ্যাজ দেন ওয়েন টু আউটস্ট্রিপ, তখন আমি কি করতে পারতাম?
আউটস্ট্রিপ মানে হচ্ছে টেক ওভার, আমি তোমাকে অতিক্রম করে যেতে পারতাম। দাই স্কাই স্পিড, তোমার আকাশের যে বেগ রয়েছে বা গতি রয়েছে, সেই গতিটাকে আমি সারপাস করতে পারতাম বা ছাপিয়ে যেতে পারতাম। বাট স্কার সিমড এ ভিশন, বাট অল দিস হ্যাজ বিকাম আ ভিশন নাও। কিন্তু এই সমস্ত জিনিস স্কার্সলি পারফর্মড এখন আমার করছে, অর্থাৎ আমার মধ্যে এই সমস্ত জিনিসগুলো এখন আর সেই রকমভাবে কাজ করছে না। কেন? I would never have striven as thus with thee in prayer in my sore need. তো তাহলে I would never have striven as thus with thee in prayer in my sore need. তাহলে আমি এতটা আমি কোনোদিনই এতটা স্ট্রাইভেন মানে হচ্ছে এখানে স্ট্রাইভ করা অর্থাৎ স্ট্রাগল করা, অ্যাজ দাস যেমনটা কিনা, উইথ দি এখন মানে তোমার কাছে, ইন প্রেয়ার অর্থাৎ প্রার্থনায় লুটিয়ে গিয়েছি, ইন মাই সোর নিড, সোর মানে হচ্ছে ডায়ার, DIRE, ডায়ার মানে ভীষণ, আর এখানে নিড মানে হচ্ছে নেসেসিটি। তাহলে আমি এতটা এর আগে কোনোদিন ভেঙে পড়িনি, এতটা আমি এর আগে কোনোদিন লড়াই করতে শিখিনি বা করিনি, যতটা কিনা এখন তোমার প্রার্থনা করছি বা তোমাকে আমি চাইছি যেন তোমার মতোই আমি কিনা কি করতে পারি, ভায়োলেন্টলি আমি স্কাই স্পিডে কি করতে পারি, রান করতে পারি। তাহলে অ্যাজ দাস উইথ দি ইন প্রেয়ার ইন মাই সোর নিড, মানে যতটা কিনা এখন আমার দরকার পড়েছে তোমাকে। ওহ ওহ লিফট মি অ্যাজ এ ওয়েভ, তুমি আমাকে তুলে নাও ওয়েভের মতো, তরঙ্গের মতো, ঢেউয়ের মতো। আর লিভ অথবা সেই মূর্ছায়িত পাতার মতো, অথবা আ ক্লাউড সেই খণ্ড খণ্ড মেঘ রাশিগুলোর মতো। আই ফল আপন দ্য থর্নস অফ লাইফ, আমি জীবনের কাঁটায় পড়ে গেছি, আমি কণ্টকময় জীবনের রাস্তায় বা পথে অবরুদ্ধ হয়ে গেছি। আই ব্লিড, আর আমি যেন একজন রক্তাক্ত প্রতীক, আমি যেন একজন রক্তাক্ত সৈনিকের মতো দাঁড়িয়ে রয়েছি। আ হেভি ওয়েট অফ আওয়ার্স হ্যাজ চেইনড অ্যান্ড বাউড, অ্যান্ড হেভি ওয়েট মানে হচ্ছে ভীষণ ধরনের ভার বা ভীষণ ধরনের ওজন, অফ আওয়ার্স বলতে এখানে টাইমের কথা বোঝানো হয়েছে, সময়ের কথা বলা হয়েছে, জীবনের সময়ের কথা বলা হয়েছে। হ্যাড চেইন্ড কথাটার মানে হচ্ছে এনসার্কেলড হিম, তাকে ঘিরে ফেলেছে, অ্যান্ড বোর্ড, এবং তিনাকে যেন বেন্ড করে দিয়েছে, তিনাকে ঝুঁকতে বাধ্য করে দিয়েছে, সারেন্ডার করতে বাধ্য করে দিয়েছে। ওয়ান্ট টু লাইক দি অ্যান্ড আই ওয়ান্ট টু বি লাইক দি, এবং আমি তোমার মতোই হতে চাই ওয়েস্ট উইন্ড। টেমলেস, ভয়ভীতিহীন, সুইফট, অনেক বেশি গতিময়, অ্যান্ড প্রাউড, এবং অনেক বেশি গর্বিত, যেমনটা কিনা তুমি গর্বিত। তো এইরকম করেই আমাদের এই ফোর্থ স্ট্যান্ডাটা শেষ হচ্ছে। আশা করি তোমাদের এই স্ট্যান্ডাটা অবশ্যই ভালো লাগবে। আমাদের জীবনের সঙ্গেও আমরা অনেক সময় বিরক্ত, বা আমরা উই ফল অন দ্য থর্নস অফ লাইফ, আমরা জীবনের কণ্টকময় পথে বা কাঁটাযুক্ত পথে আমরা অনেক সময় পর্যবসিত হয়ে পড়ি, এবং সেখান থেকে বেরিয়ে আসা আমাদের পক্ষে অনেকটা কষ্টকর হয়ে যায়। তো আমরা এই ওয়েস্ট উইন্ডের মতো আমাদের পরীক্ষার পড়াটাকেও যদি আমরা এগিয়ে নিয়ে যেতে পারি উইথ দ্য হেল্প অফ দ্য ওয়েস্ট উইন্ড, মানে সেই রকম ইন্সপিরেশন, সেই রকম থট, তাহলে আশা করি আমরাও নিশ্চয়ই সফল হয়ে যেতে পারবো। তো যাই হোক, 5 নম্বর বা 5 নম্বর স্ট্যান্ডারটা খুব তাড়াতাড়ি আমি আপলোড করে দেবো। তোমরা আমার চ্যানেলের সঙ্গে স্টে টিউন করে থাকো, এবং অবশ্যই আমি ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত স্টে টিউন উইথ MBELS একাডেমি। থ্যাংক ইউ ভেরি মাচ।